দিনের পর দিন পুরুষ ও মহিলার গোপন অঙ্গ ছোট হয়ে ঢুকে যাচ্ছে ভিতরে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের করাল গ্রাসে নিমজ্জিত তার এক জ্বলন্ত দৃষ্টান্ত ত্রিপুরার বিলোনিয়ার বৃন্দামাটিলা এলাকা। বর্তমানে আতঙ্কে ত্রিপুরার বিলোনিয়া বৃন্দামাটিলার এলাকাবাসীরা। তন্ত্রমন্ত্র, তাবিজ ও বালু পোড়ার কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে কি, কথাটা শুনে অনেকেরই হয়তো বা হাসি পাচ্ছে, আবার অনেকেই হয়তো বা কুসংস্কারের বশবর্তী হয়ে এই অদ্ভুত কথাটিকেও বিশ্বাস করছেন। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার দুই ওঝা তন্ত্রমন্ত্র এবং বালু পোড়া দিয়ে এলাকার জনজাতিদের অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের গোপনাঙ্গ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ফলে এলাকা থেকে গ্রামবাসীরা ওই দুই ওঝাকে এলাকা ছাড়া করলো। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, কোথায় যুক্তিবাদী মঞ্চ, কোথায় বিজ্ঞান মঞ্চ? এখনো কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি অধ্যুষিত এলাকাগুলো। যদিও ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র, ওঝা, বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে বাইরে থেকে ওঝা বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালানো হচ্ছে। এলাকাবাসীদের গোপনাঙ্গ পুনরায় আগের অবস্থানে ফিরে আনতে ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিলোনিয়া অতিরিক্ত মহকুমার শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ কর্মী ও টিএসআর বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ দলটি গোটা বিষয় সরজমিনে খতিয়ে দেখেন এবং কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে। অনেক বোঝানোর পরেও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই, এই কথা বিশ্বাস করাতে ব্যর্থ মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসন। অবশেষে অনেক চেষ্টার পর বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা করাতে রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়া দাবি করা ব্যক্তিরা। এলাকাবাসীদের দাবি, এই গোপনাঙ্গ ঢুকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়। আরও কয়েকজন ব্যক্তি নাকি একই অবস্থা রয়েছে এই গ্রামে। শেষ পর্যন্ত মহকুমা প্রশাসনের এই দলটি গোটা বিষয়ে অবগত হয়ে এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু গ্রামবাসীরা বর্তমানে যে 3 জন বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন, সেই 3 জনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দামাটিলা এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে? কমেন্টে জানান আপনাদের মতামত, শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর 24। একটা হচ্ছে কৃষ্ণ ত্রিপুরা, আর একটা হচ্ছে কলিঙ্গ ত্রিপুরা, আর একটা হচ্ছে ব্রজ। তাহলে যাই হোক, যে কৃষ্ণটা তো রাস্তা রাস্তা তাবিজ গড়াইছে বা ভালো করা মারছে, মানে চড়া খাইলে কি এই রোগটা চলে আর কি। কৃষ্ণ কি রোগ এটা আর কি স্যার, ওই যে মুকুটা একটা হান্ডে যায় আর কি, সোজা কথা, গোপনাঙ্গ ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি নিজেরও হয়েছিল, আমার বাড়ির সামনে তাবিজ গড়াইছিল, আমার দাদা হয় ছোট বাইরে মাতম চাইছিল। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। গোনাতে কইয়ের গড়িয়া মন্দির সামনে আমার বাড়ির লগে যে গড়িয়া মন্দির একটা আসিল, ওই গড়িয়া মন্দির সামনে তাবিজ গাড়াইছিল। তো এই গোনাটা যখন এই বাপের দেখছিল, তো এই কৃষ্ণটা আমরা কৃষ্ণদা পরে উড়াই দিছিল তাবিজটা। এটা মানে উনি তাবিজ লাগানোর পরেই আপনারা এই এফেক্টে পড়ছেন? হ্যাঁ, ও তাবিজটা উঠাইয়া দিল, 2টা তাবিজ। কিভাবে বুঝছেন যে এই তাবিজের লিগেই হইতাছে? এটা কোথা থেকে শিখছি স্যার, আমরা তো নিজেরও জানছি না। যখন তাবিজটা উড়াছিল তখন আমরা বিশ্বাস করছিল, আমরা বাই হই। এরপরে আপনারা কি কৃষ্ণ ত্রিপুরারে বাই করে দিয়েছেন? হ্যাঁ, বাই করে দিয়েছি। আপনারা কেমনে বুঝছেন যে এই কৃষ্ণ ত্রিপুরার তাবিজের লিগেই আপনাদের এই এফেক্ট? উনি নিজে স্বীকার করছে স্যার, উনি নিজে স্বীকার করে ও তাবিজটা উড়াইছিল, যে জায়গাতে তাবিজ গাড়াইছে ও জায়গাতুন উড়াই দিয়েছিল তাবিজ। উঠানোর পরে এলাকা ঠিক হয়েছে? হ্যাঁ, একটু সুস্থভাবে আসলো আর কি স্যার।